নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, অর্জুনের মা অর্জুনকে অনেক খারাপ খারাপ কথা বলছে। তো বলছে যে এই সব কিছু নাকি অর্জুনেরই কারসাজি, ও নাকি ইচ্ছে করে ওর ভাইকে এরকম গুলি করেছে, এমনটাই দোষারোপ করছে। তো অর্জুনের কথাগুলো শুনে খারাপ লাগে। গঙ্গা তখন বলছে যে ম্যাডাম, আপনি কি বলছেন এইসব? তখন বলছে একদম চুপ করে থাকো, আমার মুখের উপরে কথা বলার যোগ্যতা তোমার এখনো হয়নি, তাই বলছে। আর অর্জুনকে বলছে সেদিন তোমাকে পিস্তলটা বের করতে কে বলেছিল? নাকি তুমি ইচ্ছে করেই মানে পিস্তলটা বের করেছিলে? যতই হোক সৎ ভাই তো, রক্ত কথা বলে, এমনটা বলে কিন্তু চলে যায়। আর অর্জুনের কিন্তু খুব খারাপ লাগে। তো অহনাও পেছন পেছন তেল লাগানোর জন্য যায় অর্জুনের মায়ের। আর এদিকে অর্জুনও চলে যায় নিজের ঘরে। গঙ্গা বলছিস মানুষটা কতটাই না কষ্ট পেল। ম্যাডাম এরকম কেন, কোন জন্মের শত্রু যে এরকম ভাবে কথা বলছে, তাই বলছে। ওদিকে গঙ্গা এবার ভাবছে আর কি যে যাই, ও গিয়ে অর্জুনকে একটু সান্ত্বনা দেবে। ওদিকে দেখা যাচ্ছে যে অর্জুনের মা রাগে গজগজ করতে করতে ঘরে গেছে। আমি একদম ঠিক কথা বলেছি, আমি অর্জুনকে একটাও ভুল কথা বলিনি। তখন অহনা এসছে যে আন্টি একটু মাথা শান্ত করো, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর গঙ্গার নামে উল্টোপাল্টা বলছে যে এই সব কিছুর পেছনে না গঙ্গাই আছে, ওই অর্জুনের মাথাটা খাচ্ছে। তুমি চিন্তা করো না, এক কাজ করবো, মেঘনাথকে সবকিছু তদন্ত করতে বলবো, ও তদন্ত করে ঠিক সত্যিটা বের করবে, তুমি চিন্তা করো না। তো অর্জুনের মা বলছে এই একটা অপরাধীকে ধরতে নাকি গেল, তারই নাকি সব দোষ, গঙ্গার নাকি কোনো দোষ নেই। আবার সেই অপরাধীটা মরেও গেল, কেমন যেন সব ব্যাপারগুলো সাজানো বলে মনে হচ্ছে, এরকম উল্টোপাল্টা বলছে গঙ্গার নামে। গঙ্গা কিন্তু বাইরে থেকে সবটা শুনে ফেলেছে যে অর্জুনের নামে এত খারাপ খারাপ কথা বলছে, কিন্তু অহনা নাকি অর্জুনকে ভালোবাসে, কিন্তু সে নাকি অর্জুনের হয়ে একটা প্রতিবাদও করছে না। উল্টে বলছে মেঘনাথকে তদন্ত করতে বলবে, যাতে দোষটা আরও অর্জুনের নামে পড়ে আর অর্জুন খারাপ হয়। তো গঙ্গা পরিষ্কার করে বুঝতে পেরেছে শুধু গঙ্গাকে খারাপ করা উদ্দেশ্য নয়, অর্জুনকেও খারাপ করাটাও উদ্দেশ্য। তো এর মুখোশটা ভালো করে বুঝতে পেরে গেছে, বলছে বেরোক বাইরে, তারপর শিক্ষা দিচ্ছি। এরপরে অহনা যখনই বেরিয়েছে তখন গঙ্গা ধরেছে, বলছে হয়ে গেল ম্যাডামের কানে বিষ ভরা। বলে ও তুমি আড়ি পাচ্ছিলে, আড়ি পাতাটাও তোমার স্বভাব বুঝি। তখন বলছে ফুলটুসি ম্যাডাম, আপনি যে বলেন যে স্যানিটাইজার বাবুকে আপনি এত ভালোবাসেন, তো ভেতরে আন্টি যে এত খারাপ খারাপ কথা বলল, কই আপনি তো একবারও প্রতিবাদ করলেন না। উল্টে বললেন যে মেঘনাথ বাবু তদন্ত করবেন। তার মানে আপনি চান যে সমস্ত দোষটা মানে রওনক দাদাভাইকে স্যারি গুলি করেছেন এটাই প্রমাণিত হোক, এটাই আপনি চান। একদিকে বলেন যে আপনি কত ভালোবাসেন আর আরেকদিকে আপনি এই খেলা দেখাচ্ছেন। তার মানে গঙ্গাকে খারাপ করাটাই শুধু উদ্দেশ্য নয়, এই বাড়িতে স্যারের খারাপ করাটাও আপনার উদ্দেশ্য। আমি এক্ষুনি যাবো স্যারের কাছে, গিয়ে আপনার এই মুখোশটা টেনে ছিঁড়ে ফেলবো, তাই বলছে। তো অহনা কোনো কথাই পাত্তা না দিয়ে একদম গঙ্গা চলে যায় অর্জুনের কাছে। আর অহনা এবার চিন্তায় পড়ে যায়, না জানি এই মেয়েটা গিয়ে অর্জুনের কানে কি বিষ ভরবে। এক তো ওই কিঙ্কর বলে ছেলেটার কোনো রকমভাবে একটা গতি হলো, তারপরে এখন যদি আমার নামটা সামনে আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওদিকে অর্জুন কিন্তু ঘরের মধ্যে শান্তি পাচ্ছে না, মনটা খুবই খারাপ, ওর মায়ের বলা কথাগুলোই ভেবে যাচ্ছে। আর ঠিক সেই সময় গঙ্গা ঢুকেছে, বলছে যে স্যার আপনাকে আমার কিছু বলার আছে। বলছে কি বলার আছে বলো। বলছে যে ওই আপনার ওই ফুলটুসি ম্যাডাম, আপনার মা আপনার নামে যা নয় তাই বলে যাচ্ছিলেন। আর আপনার ওই অহনা ম্যাডাম উনি আরও বলছিলেন যে মেঘনাথ বাবুকে দিয়ে তদন্ত করাবে, আর মানে আপনি যে রনক দাদাকে মানে মেরেছেন এটাই যাতে প্রমাণিত হয়, এই সমস্ত কথাবার্তা বলছিল। তো ওদিক থেকে দেখা যাচ্ছে অহনা সবকিছু শুনছে আর হাততালি মারতে মারতে চলে আসছে যে বাহ গঙ্গা বাহ, খুব ভালো। এটাই হচ্ছে তোমাদের বস্তির কালচার, সব সময় কুটনামি করে বেড়ানো, এর কথা ওকে ওর কথা ওকে, তাই না? আমি না শুনলে তো না জানি তুমি কি না কি বলে দিতে। তো অর্জুনকে বলছে অর্জুন, তোমার মাকে তো তুমি খুব ভালো করেই চেনো আন্টিকে, যে সামলানো যায় না, তার মধ্যে শরীর খারাপ হয়ে পড়ছে, ওই জন্য আমি কোনোভাবে শুধু সামলানোর চেষ্টা করলাম। আর গঙ্গা ব্যাপারটাকে এমনভাবে প্রেজেন্ট করলো যেন আমি দোষী হয়ে গেলাম। অর্জুনের তো বিরক্ত লাগছে এসব কথা শুনে। অহনাকে বলছে তুমি ঠিক কি বলেছো বলো তো। বলে দেখছো, তুমিও গঙ্গার কথায় আমাকেই প্রশ্ন করছো। দেখো আমি এমন কোনো কিচ্ছু বলিনি, হ্যাঁ গঙ্গা যেটা বলছে আমি সেটা বলেছি, তুমি তো আন্টিকে খুব ভালো করেই জানো, আন্টিকে কি সামলানো যায় এরকম, তাই কোনোভাবে আমি ঠান্ডা করেছি, ব্যাস সেইটুকুটাই। কিন্তু গঙ্গা যে কুটনামিটা শুরু করেছে না, দেখো একদিন পুরো পরিবারের কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে, মিলিয়ে নিও কথাটা, এই বলে চলে যায়। তো তখন গঙ্গা তো চুপ করে দাঁড়িয়ে থাকে। তো গঙ্গা বলছে জানেন তো স্যার বলছিল এগুলো, ওই জন্যই আমি বলছিলাম আপনাকে। অর্জুন বলছে যে তোমার আর কোনো কাজ নেই, তুমি বলেছিলে না এসে তুমি পড়তে বসবে, তো কেন এসছো এই ঘরে, কোনো কাজ ছিল এখানে, চিৎকার করে বলছে গঙ্গাকে। গঙ্গা মাথা নাড়িয়ে বলছে না, মাথা নিচু করে দিয়েছে। তো বলছে তাহলে তুমি কেন এসছো এখানটাতে, তোমাকে বলেছি না তোমাকে পড়াশোনা করতে হবে, আর কোনো কাজ নেই তোমার, তুমি লোকের ঘরে আড়ি পাচ্ছিলে, আর যাতে আমি তোমাকে এইসব করতে না দেখি, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, যাও এখান থেকে। তো গঙ্গার তো খারাপ লাগে, কেঁদে ফেলে আর গঙ্গা দৌড়ে ওখান থেকে চলে যায়।
অর্জুনেরও খারাপ লাগে যে ওকে বকাবকি করলো। অর্জুন বলছে যে আমি জানি গঙ্গা যে তুমি আমাকে সান্ত্বনা দিতে এখানে এসেছিলে, কিন্তু সান্ত্বনা দিয়ে কি হবে? মা আগেও আমাকে ভুল বুঝতো, এখনও আমাকে ভুল বোঝে। এটা নতুন কোনো ব্যাপার নয়, তাই সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই। তবে তোমাকে পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, অনেক বড় হয়ে সবাইকে যোগ্য জবাব দিতে হবে। এইভাবে কাউকে কিছু বলে কোনো লাভ হবে না। এভাবে অর্জুন বলছে আর কি নিজে নিজেই। আর ওদিকে গঙ্গা ঘরে গেছে, প্রচণ্ড রেগে আছে। বলছে যে আজকে ঘুমাবোই না রাতে, সারা রাত জেগে পড়বো, ভোরবেলা উঠে আবার পড়তে বসবো। শুধু পড়া পড়া, পড়াশোনা ছাড়া আর কোনো কাজই নেই আমার, পড়াশোনা ছাড়া আর কোনো কিছুই নেই। পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, আর ওনার রাস্তা তো ক্লিয়ার হয়ে যাবে, মানে অহনা ম্যাডামকে বিয়ে করবে, ওটাই বলছে আর কি। এই বলে মন খারাপ করে অর্জুনের কথাগুলো ভাবছে আর বই নিয়ে পড়তে বসে গেছে। তখনই ঠিক পিয়ালি এসছে ঘরে, বলে এই কী হয়েছে তোর, কাঁদছিস কেন তুই, কী হয়েছে বল, কী হয়েছে? খাবার নিয়ে এসছে ওর জন্য। তো বলছে না কিছু হয়নি, ছাড় আমি পড়তে বসবো, আমার পড়া আছে, আমাকে পড়াশোনা করতে হবে। বলে না কী হয়েছে, 5 মিনিট পড়াশোনা নষ্ট হলে কিছু হবে না, না করলে কিছু হবে না, বল কী হয়েছে? তুই তো না বলে থাকিস না, তুই তো এত চাপা মেয়ে নোস, তুই তো সব বলিস, বল এরকম চাপা হবি না কিন্তু। অনেক বলার পর গঙ্গা বলছে জানিস তো এই ফুলটুসি ম্যাডাম না স্যারের ভালো চায় না, মুখে বলে যে ভালো 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 বন্ধু উপরে দেখায়, কিন্তু ভেতর ভেতর এরকমটা নয়। ওই বড় ম্যাডাম যা নয় তাই বলছিলেন স্যারের নামে, আর স্যারের নামে কেউ কিছু বললে না আমি ওটা সহ্য করতে পারি না। আর ইনি একটু প্রতিবাদও করলেন না, এই নাকি ইনি ভালোবাসেন। উল্টে বলছেন যে মেঘনাথ বাবুকে দিয়ে তদন্ত করাবেন, আর তদন্তে স্যারই দোষী প্রমাণিত হবে, এরকম ব্যাপার। তখন বলছে দেখ গঙ্গা, অহনা ম্যাডাম হচ্ছে ওনার মানে দাদাভাইয়ের খুব পুরনো বন্ধু, অনেক মানে পুরনো বন্ধু তো। এত পুরনো বন্ধুকে তো সহজে অবিশ্বাস করা যায় না, তাই না? আর ওরা না, ওরা শালমলির কথা বলছে, ওরা না অনেক কারসাজি জানে। তো ওরা অনেক রকম অনেক কিছু বলে না আমাদেরকে বোকা বানিয়ে দেবে। আমি তো তাও কোনো কথা বলি না বলে সেরকমভাবে কিছু হয় না, কিন্তু তুই তো চুপ করে থাকার মেয়ে নোস, তাই তোরই বিপদটা হয়। তবে অন্যায় দেখে চুপ করে থাকবি না, প্রতিবাদ করবি অবশ্যই। তবে তোর মনটা তো খুব ভালো, মনটা তো নরম, দেখিস দাদাভাই একদিন সেটা ঠিক বুঝবে। তবে তোকে পড়াশোনা করে দাদাভাই স্বপ্নটা পূরণ করতে হবে, তোর যোগ্যতাটা বুঝিয়ে দিতে হবে, তারপর সবাইকে যোগ্য জবাব দিতে হবে। দেখবি তোর মনটা যেদিন দাদাভাই বুঝতে শিখবে না, সেদিন অহনা ম্যাডামের মনের ভিতরটা পরিষ্কার দেখতে পাবে। তো এইভাবে অনেক কিছু বোঝায়। তারপর বলছে নে জল খা, নারকল মুড়ি এনেছি, সকাল থেকে কিছু খাসনি, এটা খা। তো এই বলে পিয়ালি বলে আমার অনেক কাজ আছে, এই বলে চলে যায়। তো গঙ্গা বসে বসে খাচ্ছে আর ওর স্যারের কথাই ভাবছে। এদিকে পড়তে পড়তে কোন সময় ঘুমিয়ে পড়েছে, আর রাতে এসছে ঝড় বৃষ্টি, জানলা খোলা, তো সেখানে জল টল ছিটে আসছে, আওয়াজে গঙ্গার ঘুম ভেঙে যায় হঠাৎ করে। বলছি এ বাবা হঠাৎ করে ঝড় বৃষ্টি, তো নিজের মানে জানলাটা লাগায়, আর ভাবছে যে বাড়ির সব জানলা দরজাগুলো বন্ধ আছে তো। আর স্যানিটাইজার বাবুর কথা ভাবছে যে ওনার ঘরের জানলাটা উনি লাগিয়েছেন তো খেয়াল করে, যাবো একবার, কিন্তু গেলে যদি বকুনি দেন, কিন্তু না গেলে তো সব কিছু ভিজে যাবে। এই ভাবতে ভাবতে চলেই যাই ঘরে, দেখছি জানলাটা ঠিক খোলা রেখেছে। তো জানলা থেকে জল আসছে, সেই জলের ছিটে ফোঁটাগুলো অর্জুনের কপালেও পড়েছে। তো গিয়ে জানলাটা তাড়াতাড়ি করে বন্ধ করে। এরপরে অর্জুনের দিকে তাকিয়ে আছে, ভাবছে কপালটা মুছিয়ে দেবো। এই বলে টাওয়াল নিয়ে এসছে, বিছানায় বসেছে, মুছিয়ে দিতে যাচ্ছে, কিন্তু হাতটা থেমে যায়। আর রূপালী সেখান দিয়ে যাচ্ছিল, রূপালী ব্যাপারটা দেখে কিন্তু খুশি হয়। এই বলে বাইরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে গঙ্গার সাথে কথা বলবে বেরোলেই। তো গঙ্গা কি করে, আর মোছাতে গিয়েও মোছায় না। তো মানে নিজের কোনো সীমারেখা অতিক্রম করে না। তো টাওয়ালটা পাশেই রেখে দেয়, দিয়ে বেরিয়ে যায়। তখন রূপালী ধরেছে। তো গঙ্গা বেরোতেই রূপালী বলছে এই গঙ্গা শোনো, আচ্ছা দাদাভাইয়ের কপালটা মোছাতে গিয়ে মোছালে না কেন? জানো তো, খুব ভালো লাগছে এটা ভেবে যে দাদাভাইয়ের কথা ভাবারও কেউ এসছে বাড়িতে। না হলে তো এই মেজু কাকি সবসময় কথা শোনাতে থাকে, কিন্তু দাদাভাই দেখো মেজু কাকি কি নিয়ে কোনো রাগ ঘৃণা কিচ্ছু নেই, চুপচাপ থাকে। আমার মাটা তো কিছু বলতে পারে, কিন্তু আমার মাটা না নড়বড়ে, কিচ্ছু বলতে পারে না, কখনো বলতে পারবেও না। খুব ভাল লাগলো, আমি জানি তোমার সেই সাহস আছে, তুমি সেইটা বলতে পারবে, তুমি প্রতিবাদ করতে পারবে। তো খুব ভাল লাগলো দেখে, তাই বলছে। বলছে দাদাভাই যাকে ভালোবাসে না, যাকে আগলাতে চায়, তাকে সারা জীবন আগলে রাখে, কখনো নিজের থেকে দূরে যেতে দেয় না। বলছে ওকে আগলে রেখো, হ্যাঁ, কখনো নিজের থেকে দূরে সরে যেতে দিও না। আমার বিশ্বাস যে দাদাভাই একদিন তোমার দিকটা বুঝবে। বলছে জানো গঙ্গা, আমার দাদাভাইটার মতন না মানুষ হয় না। গঙ্গা তো কেঁদেই ফেলেছে কথাগুলো শুনে। তো বলছে অনেক হয়েছে, আর কাঁদতে হবে না, এই বলে চোখের জল মুছিয়ে দেয় রূপালী। বলছে যাও এবার ঘুমিয়ে পড়ো, আমি এসেছিলাম দেখতে যে জানলাটা বন্ধ করেছে কিনা, তবে এসে দেখলাম যে তুমি এসেছো এই কাজে, আমি আর কিন্তু ভাববো না এই সব কিছু নিয়ে। মানে রূপালী খুব খুশি হয়েছে, বলছে গঙ্গা আছে তো, আর কোনো চিন্তা নেই, যাও শুয়ে পড়ো, এই বলে গঙ্গাকে আগলে চলে যায়। আর গঙ্গা তো ওর স্যানিটাইজার বাবুর কথা ভাবতে ভাবতেই খুশি হয়ে যায়।
আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্ত। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।